কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, আপনার জেলায় তেল সরবরাহ বিতরণ পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। মারফি, কুড়িগ্রামে তেল নিয়ে চলছে তেলেসমাতি কারবার। প্রতিদিন দীর্ঘ মাইলের পর মাইল মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য। এটা প্রতিদিনের চিত্র, শুধু একদিনের চিত্র না। কুড়িগ্রামে প্রায় 22টি পাম্প রয়েছে। 22টি পাম্পেই প্রতিদিন 3টি থেকে 4টি করে পাম্পে তেল দিচ্ছে। এই 4টি পাম্পেই দেখা যাচ্ছে এইরকম প্রতিদিন গড়ে হাজার হাজার মোটরসাইকেল সহ অন্যান্য গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এইরকম সারিবদ্ধ। অনেকে রাত জেগে তেল নেওয়ার সংগ্রহ করার জন্য রাত জেগে পাম্পের মধ্যে মোটরসাইকেল রেখে তারা অবস্থান করছে। মারফি, একটা বিষয় জানিয়ে রাখি, কুড়িগ্রামে প্রতিটি এই সংকটের আগে গড়ে তেলের যেখানটা পাম্প থেকে সরবরাহ করা হতো 2 থেকে 2,500 লিটার বিভিন্ন তেল, পেট্রোল, অকটেন, ডিজেল সহ, সেখানটায় এই সংকটের পর থেকে এটা 1.5 থেকে 2 গুণ, এমনকি 2.5 গুণ পর্যন্ত বৃদ্ধি করার পরও সংকট মোকাবেলা করা যাচ্ছে না। কেননা স্থানীয় যারা চালক বা বিভিন্ন পেশা শ্রেণীর মানুষজন রয়েছে তারা কিন্তু তেল সংকটের যে গুজবটা রয়েছে, সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে তেল সংকট নেই, কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন। মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে তেল সংকটের যে গুজবটা রয়েছে সেই গুজবটা চিন্তা করে কিন্তু মানুষ বাসার মধ্যে কিংবা যে আর অবস্থান থেকে তেল মজুত করছে, সেইখানটায় শুধু যে সাধারণ মানুষ রয়েছে তা কিন্তু নয়, স্থানীয় লোকাল প্রশাসন যারা রয়েছে তারাও কিন্তু এই মজুত করা শুরু করেছে। মারফি।